আগে এদের দিয়ে নি। আরে তো যেহেতু বাবা হয়েছি তো ছেলের একটু আনন্দ দেখলে, খুশি দেখলে ভালোই লাগে। শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন একটা ব্লগ স্টার্ট করছি মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলে। তো তোমাদেরকে স্বাগতম জানিয়েই শুরু করলাম আজকের দিন। তো তোমাদেরও সবার খুব সুন্দর কাটুক আজকের দিনটা, এটাই আশা করি। আর আজকে আমি সকাল সকাল ঘুমের থেকে উঠে পড়েছি, মানে এত সকালে উঠে পড়ি কিন্তু বিছানায় বসেই আমার এডিটিং শুরু হয়ে যায়। এডিটিং করতে করতে তারপরে বাজার করার টাইম হয়, উঠে বাজার করে আসি, আবার এসে আবার বসে পড়ি কাজে। তো এই করি। তবে আজকে এডিটিং শুরু করার আগেই আমার নিজের কাজ করতে হবে, যে মাঠে যে সর্ষেটা কেটে রাখা আছে সেই সর্ষেটা আনতে যেতে হবে। কারণ বেলা হলে সেটা তোমাদেরকে বলেছি আনা যায় না, সর্ষে সব ঝরে ঝরে পড়ে যায় মাটিতে, জমিতেই থেকে যাবে, আবার গাছ ওখান থেকে। তো যাই হোক, সেটা না করে আমরা সকালবেলায় গিয়ে, কুয়াশা ভরা সকাল, তো সর্ষে গুলোর উপরে কুয়াশা পড়ে রয়েছে, ঝরঝরে একটু একটু ড্যাম পড়া টাইপের রয়েছে। তো তাতে কি হয়, ওই সর্ষেটা ঝরে পড়ে কম। তো এই চান্সে আমাদের সকাল সকাল গিয়ে নিয়ে আসতে হবে বাড়িতে। তারপরে বাড়িতে আসলে বাকি কাজ হবে, দেখাবো তোমাদেরকে কি প্রসেস আছে সর্ষে বের করার জন্য, তার থেকে তেল বের করার জন্য। তো তার জন্য অপেক্ষা করতে হবে, আমাদের ভিডিও ফলো করতে হবে প্রতিদিন। তো চলো যাই। ওইদিকে ডাকাডাকি করছে ওই যে সর্ষে লাগিয়েছে আমাদের, তো সে এবং বাবু দুজন মিলে আমাকে ডাকছে। চলে এসছি মাঠে সকালবেলায়, কুয়াশা এখন কাটেনি। তো এর মধ্যেই সব সর্ষেগুলো নিয়ে সারতে হবে। তবে এত ঝুরঝুরে হয়ে গেছে, এত শুকিয়ে গেছে যে এখনো পর্যন্ত আর কি ঝরেই যাচ্ছে, ঝরেই যাচ্ছে। ওই যে বাবু এখানে রয়েছে তুলে দেওয়ার জন্য। তো একটা ফালিতে এই যে এই কটা সর্ষে হয়েছে আমাদের। তো এগুলো রোদ্দুরে দিয়ে তারপরে ঝেড়ে সর্ষে বের করে নিতে হবে থেকে। আর এই জমিটা এখনো থেকে গেল, কারণ এগুলো এখনো মানে এক জায়গায় করা হয়নি, গুছিয়ে তারপরে হিসাব করা হবে। তো সেই জন্য এখন হলো না, কিছুক্ষণ পরে দেখা যাবে। মানে একটু বেলা হলে ওরা এটা ঠিক করবে, তখন এটা আবার পরে নেব। আজকে না হলে কালকে নিয়ে যাব। একটা ফালির সর্ষে আনা হলো, আর বাকি আরেকটা থেকে গেল, ওটা পরে। সব সর্ষে টর্ষে নিয়ে এসে এখন আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। আসলে এই সর্ষের কাজে একটু নোংরা টোংরা হয়, তো এই মাথা কাটায় নিলাম, তো জামাটা ছেড়ে নিয়েছিলাম। তো যাই হোক, আবার আমাদের কিষানুর বউ, তো তো ওই কাকির বাপের বাড়ি, মানে ভাইয়ের ছেলের আজকে হচ্ছে পৈতে। তো সেই পৈতেতে আমরা আজকে ইনভাইট আছি, তো যাব সেখানে। আজকে পৈতের অনুষ্ঠান, তবে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আবার একদিন পরে, তো সেখানেও যাব। আর আজকে সবাই মিলে যাচ্ছি না, বাবু যাবেন আজকে, যেহেতু আজকে বাড়িতে, আজকে কেন আমাদের বাড়িতে জানোই মিস্ত্রি থাকেই প্রতিদিন, এখন তো রঙের মিস্ত্রি কন্টিনিউ কাজ করছে। তো বাবু থাকবে, আমি, মা আর কিষানু, তিনজনে যাব। তো যাই, একটু স্নান টান করে রেডি হয়ে নিই, তারপরে বেরিয়ে পড়বো। কারণ ওরা যেতে বলেছে 10টার মধ্যে, কিন্তু আমার জানো আমার কাজের পরিস্থিতি, তো 10টার মধ্যে তো বেরোনো সম্ভব না, একটু বেলা করেই বেরোতে হলো আর কি। তো স্নান করে নিই, তারপরে বেরোতে বেরোতে হয়তো 11টা 11:30 বেজে যাবে। তবে আজকে আবার পাইপের মিস্ত্রি আসার কথা, যদি আসে তো ভালো, না আসলে এ তো এরকম তো কথা দিতেই থাকে, আর আমরা সেই ওদের কথায় নাচতেই থাকি। তো যাই হোক, আমাদের ফল সিলিংয়ের কাজ এইভাবেই পড়ে রয়েছে। ইলেকট্রিক মিস্ত্রি এখনও পর্যন্ত আসেনি যে ইলেকট্রিকের কাজ করবে, তারপরে আবার ফল সিলিংয়ের কাজ করবে। ফল সিলিংয়ের মিস্ত্রিগুলোই দেখলাম ঠিকঠাক কাজ করছে, মানে আসতে লেট করেছে কিন্তু আসার পরে এক নাগাড়ি কাজ করবে। ওরা এই ইলেকট্রিক মিস্ত্রির জন্য মানে পড়ে থাকলো কাজটা। কুচি ঠিক করে দাও। কুচি ধরো, কুচি ধরো, ঠিক করে দাও, ঠিক করে দাও। হয়ে গেছে, হয়ে গেছে। ভালোই তো ধরছে, দেখ কি সুন্দর ধরছে। বাবা বুঝা আমার চিনতে নাই। হ্যাঁ তো ভালোই তো। তুমি মানে কাপড় পরে আরেকটু ধরে দাও, দাও দেবে না। ওই বাবা, ওরে বাবা, থাক, এবার যাবে না।
নাও। তুমি কি সুন্দর কুচি ধরেছো, তাই না? তো গাড়িটা যেহেতু অনেকদিন পর পর বের করি, তো এই যে ধুলো ধুলো পড়ে যাওয়া অবস্থা হয়, তাড়াহুড়ো লেগেছে, দেরি হয়ে গেল। মোছামুছিতে এত টাইম লেগে যাবে, ভালো করে মোছা যাবে না, এই কোনো রকম আর কি একটু ধুলোটা ঝেড়ে নিয়ে রেডি করো। তো আমরা বেরিয়ে পড়েছি, ওই যে কাকি যাচ্ছে, কাকা যাচ্ছে, মা, মনে হচ্ছে যেন সরস্বতী পুজো, সব হলুদ হলুদ শাড়ি টাড়ি পড়তে। না, সবাই হলুদ শাড়ি পরে নাচবে তো আজকে। ও আজকে এরকম আজকে সবাই সব হলুদ শাড়ি পরে নাচবে আজকে। আচ্ছা আচ্ছা, খুব নাচানাচি হবে আজকে। তো চলো বেরিয়ে পড়ি, যাওয়ার কথা ছিল 10টার সময়, তো এখন বেজে গেল তো অনেক। তো ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি টুকটুক করে। আর তো দেরি তো হয়েই গেল, আর কি করা যাবে। কিষাণু আমার পাশে দাঁড়িয়ে আমার সাথে গল্প করছে আর আমি ড্রাইভিং করছি, খুব মজাই আসছে। আর কাকি তো আগের দিন চলে গেছে, আর কাকা আমাদের সাথে যাচ্ছে আজকে। তো এই হচ্ছে অনিত, তো ওরই হচ্ছে আজকে পৈতে, কাকির ভাইপো এটা। বাহ, তোর পাঞ্জাবিটা তো খুব সুন্দর হয়েছে। তো পৈতের অনুষ্ঠানের যে কাজকর্মগুলো, তো সেগুলো এখানে শুরু হয়ে গেছে। তো দেখতে দেখতে অনেক বেলাও হয়ে গেছে, তা ভাবছি খাওয়া দাওয়াটা সেরে নিই। বাড়ির লোকেদের এইভাবেই খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করছি। আর এই যে ক্যাটারিং মানুষটাকে চিনতে পারছো আশা করছি, দাদু হয় তো দেখেছো, সুন্দর ক্যাটারিং করে, সব জায়গায় ক্যাটারিং করে কিন্তু আমাদের যে কোনো অনুষ্ঠানে। তো ঘরের মধ্যেই বদনাম হয়ে যাবে ক্যাটারিং। কিষাণুকে কতগুলো ভাত দিয়েছে, এ বাবা, দেখ কি করে।
তোমাকে দিচ্ছে না তো? জামা ভিজে যাবে, তোমাকে দেবে না বলছে? থাক না। এ বাবু তুই তো ডাল খাস না। ডাল খাও তুমি? ডাল খাও? খাস না। খাও। হ্যাঁ বাবু ডাল খায় না। ডাল খায়। দাও 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 দাও। নাও খেয়ে নাও, দেখি খা। বাবুকে আগে দি। দি বাবু। দি দি। বেশ সুন্দর বাবা। আমার পরে নাই কেউ। বলা লাগে আমি না। বেকায়দা দেখে না এই, জল দিস কেন? কি রে? কি খাস না? এ বাবু তুই চিপস খাবি? হ্যাঁ হ্যাঁ ওইটা খাবেন ওইটা খাবেন না না বাবুকে দেবো না। চিপসটা খাবেন চিপস দাও ওকে, চিপসটাই খাবে চিপসটা। আমি বাবুকে দেবো না, ওর সাথে কথা বলে না। তো শেষ পাতে দই আর মিষ্টি। এই যে এই নার পাতে তো জায়গাই নেই, কোথায় নেবে? ওর সাথে আমাদের সাথে তুলনা আছে না মিষ্টিটা খেয়ে না দেয় বলে। কিষানু মিষ্টি বাড়িতে খায় না, দেখো নিমন্ত্রণ বাড়ি আসলে মিষ্টিটা আগে খায়। দেখো ভাত টাত কিছুই খায় না, মিষ্টিটা খায়। আছে সবাই কই বুনু তোমাকে দেখে হাসলো বললা? বুনু নাকি তোমাকে দেখে হেসেছে? ওরাই দেখলাম না। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এখানে পৈতের সব কাজ শুরু হয়ে গেছে। কোনটা কোনটা? ওরে বাবা, এই গিফটগুলো আবার কে দিল তোমাকে? হ্যাঁ ঠাম্মি দিয়েছে। তো কিষান, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, এই পিসি না? তো এই দিদিটা, এই দিদিটা এখানেই বাড়ি। তো আমাদের সঙ্গে আমাদের ভিউয়ার্স তো আজকে আমাদের সঙ্গে দেখা করতে এসেছে এখানে জানতে পেরে। তো ভালো ভালো আছে তো? হ্যাঁ, ভালো। যাই হোক, এই দাদা খুবই ভালো, মানে এই দাদা যেরকম ভালো সততার তো সুযোগ ভগবান দেয়ই, যার জন্য এই দাদা সবসময় ভালো হবে এটা আমরা জানি, আর এই দাদার পাশে আমরা সবসময়তেই আছি। সবাই মিলে খেলো, সবাই মিলে। না ওরকম করে না বাবা, কেন তুই চেল্লামিল্লি করছো? বাহ, বল কার হাতে দেখো। হ্যাঁ দিয়েছে রে। সরে যা সরে যা সরে যা সরে যা, গাড়ি এসছে। এদিকে, এদিকে, এদিকে। আচ্ছা সরে যাবে সরে যাবে। ওরে বাবা রে, বলটার দিকে সবার লক্ষ্য। সব এখন বসে বসে গোল মিটিং, কথাবার্তা গল্প চলছে। আর ওইদিকে চলছে পৈতের সব কাজকর্ম। দাদা দিদিরা ওরকম করতে
তো পৈতের যে নিয়ম কানুনগুলো ছিল সব হয়ে গেছে, আর এবার বের করেছে অনিতকে। চাল ডাল ফল এইসব দিয়ে সবাই ভিক্ষা দেবে, সেইগুলো পুটলিতে করে নিয়ে এবার যাবে কোনো একটা ঘরের মধ্যে, যেখানে 2-3 দিন ওকে কাটাতে হবে। এটাই হচ্ছে খুব কঠিন। ব্রাহ্মণদের যখন পৈতে হয় তো এটাই হচ্ছে সবচেয়ে কষ্টের থাকে। 3টে দিন পুরো একটা ঘরের মধ্যে কাটাতে হয় এবং অন্ধকার ঘর, তো এটাই জানি। তো এবার ওকে ভিক্ষে দিয়ে পাঠানো হবে। তো সারা দিনটা খুব মজা করলাম, আনন্দ করলাম। কিষাণু খুব মজা করলো, ভাই বোন সব একসঙ্গে পেয়ে, বন্ধুবান্ধব। আর এবার বাড়ির দিকে যাব, বেরিয়েও পড়েছি। তো বাতকুল্লায় আমাদের একটু কাজ আছে, সেটাও মেটাতে হবে। পুরো বাতকুল্লা আজকে বন্ধ, মনে হয় কেউ মারা গেছে, যার জন্য আজকে বিকেলের দিকে বন্ধ। সোমবারে তাই হয়, কেউ বাজারে যদি মারা যায় তো সোমবারে বিকেলের দিকে বন্ধটা রাখে বাজার। আজকেও মনে হচ্ছে সেটাই। তো বাড়ি এসে গেছি, আর বাড়ি এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। আর কিষাণু আস্তে আস্তেই গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, এলাম, আর বেশ আনন্দ হলো। অনেক দিন পর এরকম একটা সুন্দর অনুষ্ঠান অ্যাটেন্ড করলাম, আর খুব ভালো লাগলো সবাই মিলে। আর কিষাণু খুব মজা করেছে ওখানে গিয়ে। অনেক বাচ্চা কাচ্চা এক জায়গায় থাকলে ওদের মজাটা একটু বেশিই হয়, তো সেই রকমই হয়েছে। আর দেখো এখানে যে পৈতের অনুষ্ঠান না, তো এখানে তো বাড়ির কয়েকজন মানুষই মাত্র ছিল। তবে মেন যে অনুষ্ঠানের খাওয়া দাওয়ার পার্টটা, ওটা হবে মনে হয় পরশু দিন বুধবারে। তো সেটা অন্য জায়গায় হবে, মানে লজে হবে। তো লজটা একটু দূরে, তো সেদিনকে আমরা যাব আবার। তো সেদিনকেও আবার মজা হবে। কোনো অনুষ্ঠানে বা কোথাও একটু লোকজনের মাঝখানে যখন যায়, ওর খুব মজা হয়, খুব আনন্দ করে। তো সেটা দেখে বেশি ভালো লাগে। তো যেহেতু বাবা হয়েছি, তো ছেলের একটু আনন্দ দেখলে, খুশি দেখলে ভালোই লাগে। সেদিন যেমন একটু পার্কে নিয়ে গেলাম, এত মজা করেছে তো কি বলবো। হেসে খেলে, এমনি ও খুব মজা করতে পছন্দ করে। তারপরেও যদি এরকম একটু সুন্দর সুন্দর জায়গায় নিয়ে গিয়ে ওকে একটু 10 জনের মাঝখানে নিয়ে যাওয়া যায়, ও এত বেশি আনন্দ করে কি বলবো। তো যাই হোক, বেশ দিনটা ভালো কাটলো। আর রাত্রিবেলায় একটু রুটি টুটি মাকে বানাতে বললাম। তো 2টো রুটি খেয়ে আজকে শুয়ে পড়বো, কারণ কালকে আবার আমাদের সর্ষের সেই কাজ আছে। কারণ একটা জমির সর্ষে এনেছি মাত্র, আর একটা জমির সর্ষে রয়েছে, সেই সকালবেলা উঠে যেতে হয়। তো একটু তাড়াতাড়ি ঘুমালে কি হয়, ওই সকালবেলা উঠে এটা করা যায়। কারণ একটু বেলা হয়ে গেলেই আবার এই সর্ষে ঝরতে শুরু করে, আর ঝরে গেলে কি মাটি তো পড়ে যাবে, সেগুলো আর তো পাওয়া যাবে না। তো যাই হোক, চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আগামী দিন আবার সুন্দর আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতো চলো, বাই বাই।